আমার চাকরিটা চলে গেছে, অফিস থেকে আমরা বের করে দিছি। আরে কি বলো? আজকে মাসের 30 তারিখ, আমার টাকা কই? টাকা দে। কিসের ঝামেলা? তুমি সৎ ছেলে, একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পাশে আছেন। মেহেদী সাহেব, একটা খুশির খবর আছে। আপনার জন্য 50,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আরে ভাই, আমি কি আপনার পিছন পিছন ঘুরবো নাকি? টাকা দিবেন দিবেন বলতেছেন, দেন না কেন? এভাবে আর কতদিন দেখবো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাকে ডেকে পাঠাইছিলেন? হ্যাঁ ডাকছিলাম। খামাখা কি কেউ কেউ ডাকে? আমি খামাখা ডাকছি? আজকে মাসের 30 তারিখ, আমার টাকা কই? টাকা দে। ভাই একটু ঝামেলায় পড়ে গেছিলাম আর কি। কিসের ঝামেলা? হ্যাঁ, বেটা, টাকা নেওয়ার সময় তো খুব মিষ্টি মিষ্টি কথা বলছো, এখন দেওয়ার সময় এমন চোর পুলিশ খেলা লাগে কে? না ভাই, আমি আসলে পালিয়ে যাওয়ার লোক না। আমি আপনার টাকাটা দিয়ে দিতাম, ভাবছিলাম একটা ব্যবস্থা হয়ে যাবো। দুর্ভাগ্যবশত একটা বেজালে পড়ে গেছি ভাই। 20 তারিখে তো টাকা দেওয়ার কথা ছিল, আজকে 30 তারিখ, 10 দিন পার হয়ে গেছে, এখনো টাকা দেওয়ার খবর নাই। একটা দিন ফোন দিয়া জানাইলা না যে টাকা দিতে পারতেছো না? আমার তো সংসার আছে, ব্যবসা আছে, এভাবে মানুষটা টাকা দিয়ে পিছন পিছন ঘুরতে হয়, তাহলে আমার লাভ কি? জি ভাই, আমি বুঝতে পারছি আপনার অসুবিধা হচ্ছে। বিশ্বাস করেন, সামনের মাসে বেতনের টাকাটা পাইলে আমি আপনার টাকাটা দিয়ে দিন। দেখ ভাই, আমি এখানে সমাজ সেবা করতে আসি নাই, ঠিক আছে? 10,000 টাকা নিছিলি, এখন লাভ সহ টোটাল 15,000 টাকা হয়েছে। প্লিজ ভাই, এ কটা দিন আমরা সময় দেন। তোরে আমি শেষবারের মতো বিশ্বাস করলাম, সামনের মাসের বেতন পাওয়ার সাথে সাথে প্রথম দিনই আমার টাকা দিয়ে দিবি। আর যদি না দেস, তাইলে কেমনে টাকা উদ্ধার করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে, মনে থাকে যেন। জি ভাই, আপনার কথা আমার মনে থাকবে। সামনের মাসে বেতন পাওয়ার সাথে সাথে আপনার টাকাটা আমি দিয়ে যাবো, আর দেরি হইব না। তাহলে আসি ভাই, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ ফাহিম ভাই, সুদ আদায়ের করা হিসাব কইরা ঠিক ওই মসজিদের জামাতে হাজির হইতেছে। আল্লাহ আপনারা কবুল করুক। আরে মেহেদী, কি অবস্থা? তোমাকে তো দেখে স্বাভাবিক মনে হইতেছে না, কি হয়েছে? তেমন কিছু না ভাই, আমার চাকরিটা চলে গেছে। আরে কি বলো? হঠাৎ করে কি এমন হলো যে চাকরি চলে গেল তোমার? আমার কাছে ফাইনাল চেক আউট করার জন্য একটা প্রেজেন্টেশন ফাইল ছিল। ওই ফাইলের কপি নেওয়ার জন্য গতকাল অনেকগুলো লোক আমাকে কল করছিল। তারা বিনিময়ে আমাকে 1 লক্ষ টাকার অফারও দিছিল, কিন্তু কলগুলা গাইতে আমি নাম্বারগুলো ব্লক করে দিছি। আর দুর্ভাগ্যবশত গতকাল রাত্রে সেই ফাইলটা চুরি হয়ে গেছে। মানে আজকে সকালে প্রেজেন্টেশনে আমি ফাইলটা জমা দিতে পারি নাই, যার জন্য অফিস থেকে আমরা বের করে দিছি। দেখো মেহেদী, তোমাকে তো আমার সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই, তবে তুমি সৎ ছেলে, একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পাশে আছেন। আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেটা তুমি কল্পনা করতে পারবে না। নিশ্চয়ই পরিকল্পনাকারীদের মধ্যে আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। সর্বশেষ একটি কথাই বলবো, ধৈর্য ধরো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মেহেদী সাহেব, আপনার জন্য একটা খুশির খবর আছে। আপনার ডেস্ক থেকে যে ফাইলটা চুরি হয়েছিল, সেই ফাইলটা উদ্ধার করা হয়েছে। কিভাবে? সে অনেক লম্বা কথা। আমাদের অফিসের একজন স্টাফ অল্প কিছু টাকার বিনিময়ে এই গৃহীত কাজটা করেছিল। সে যাই হোক, আপনি আগামীকাল থেকে অফিস জয়েন করছেন, ঠিক আছে? কিন্তু দ্যার ইজ নো ইফ এন্ড বাটস। আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটির জন্য কোম্পানির পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। উই আর সরি ফর দ্যাট। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনাকে একটা মেসেজ পাঠানো হয়েছে, কাইন্ডলি চেক করে নেবেন। স্যার 50,000 টাকা ঢুকছে। কোম্পানির প্রতি আপনার লয়্যালটি আর ডেডিকেশন দেখে কোম্পানির পক্ষ থেকে আপনার জন্য 50,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। কংগ্রাচুলেশনস টু ইউ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ওকে, দেন সি ইউ টুমরো। জি, আগামীকাল দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। الذين صبروا وعلى ربهم يتوكلون وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم.